নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার পুলিশ কেলেঙ্কারি, এবং সেই পুলিশ কেলেঙ্কারিতে শেষ পর্যন্ত আইওকে টেনে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে। পরিষ্কার সেটা ঘোষণা করলেন নন্দীগ্রাম থেকে একটা লম্বা মিছিল এবং তারপর প্রকাশ সভা। আমি বলছি, পূর্ব মেদিনীপুরকে ডিস্টার্ব করার জন্য কয়লা, গরু, বালি, পাথর, চাকরি থেকে টাকা তোলা, ফেরেববাজ, ক্যামাক স্ট্রিটের ওই তোলাবাজটা সর্বশক্তি দিয়ে পুলিশকে নিযুক্ত করেছে, এবং পুলিশ তার আপন ধর্ম পালন করছেন। এই পুলিশ দিয়ে পারে না, কিন্তু এই পুলিশকে দিয়ে তোলানো হয়। এই পুলিশ তুললে তা সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় এন্ডোর্সমেন্ট থাকেন, সামনে বলেন না। ফলত সেই পুলিশকে দিয়ে কেলেঙ্কারি পর কেলেঙ্কারি করাচ্ছেন। এখন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে নামিয়েছেন একটার পর একটা কেলেঙ্কারি করানোর জন্য। আচমকা গিয়ে একজনের বাড়িতে হানা দিয়েছেন, মহিলাদের নিগ্রহ করেছেন, সে নিয়ে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সরাসরি এতে পৌঁছে গেছেন, থানায় পৌঁছে গেছেন। এদিন সেই নন্দীগ্রাম দেখলো একটা লম্বা মিছিল এবং তারপর একটি সভা। সেই সভা থেকে সোচ্চার হলেন এবং পরিষ্কার বলে দিলেন, কস্ট আদায় করে ছাড়বো হাইকোর্টে। শুভেন্দু কথা বললে সেটা শেষ পর্যন্ত কিন্তু রাখেন এবং করে দেখান। আদালতে যাচ্ছেন, আইওকে এবার আদালতে যেতে হচ্ছে, সেটাই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কাতারে কাতারে মানুষ নন্দীগ্রামের পথে, দেখুন। এখানকার একজন এসআই, তিনি 5টা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? ক্লিনিক্যাল পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটরসাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে। গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা, বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্লি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আমরা যে বলছি। তার কাপড় চোপড় ছিঁড়া, ধাক্কাধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে 50 মেম্বারের বাড়িতে হামলা হলো। আপনি ভাবছেন আমি ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের খালি নেতা নই। ভাইপোর যেদিন চাল জুতা ছিল না, নাম জানতো না, সেই যে 2003 সাল থেকে আমি সাধনতোয়ারি যুব সভাপতি। এখানে পুরে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবিকার পায়ের কাছে বসে থাকতাম, অনেক বয়স, ছোট বয়স। আমি সেদিন গেল গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল। 50 টুকরা কোমর থেকে পা আমি তুলে নিয়ে গিয়েছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ঠাই করে দিয়েছিল। আমি সেদিন গেল, সেদিন আমার কোন ভাবনা ছিল না যে এখানে এমএলএ জানাবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দল নেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি না। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মা খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, যেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছে। মেঘনাথের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে
পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো, দুটোর সময় জিজ্ঞাসাবাদ করতো আর দুটো কথা জিজ্ঞেস করতো। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন, কোনো ভবিষ্যৎ নেই বিজেপি, আপনি তৃণমূলে আসছেন না কেন, আপনাকে সব দিয়ে দিয়েছে। এটা পুলিশের কাজ। যেমন সাহ বলে আমাকে তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি থেকে বলছে আইপ্যাক এর সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। আমি যোগ দিই, আমি বসেছি যোগ দিই। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। বৃন্দাবনচকে মার্ডার কেসের চার্জশিটে তার নাম নিয়ে নিয়েছে। কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাবো, অনেকজন কষ্ট আদায় করবো, প্রমাণ করতে পারবেন না আপনারা। একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার। আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে। আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করান না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল? সুফিয়ানের হাতে। ইলেকশনে গর্জকে হিন্দু বলে সরিয়েছে। কোর কমিটির 7 জনের 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়ার স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি, এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে। এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে, হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা, একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়। ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কেউ অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে? কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা? কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলার অধিবালা, আর এই 65 বছর, তাকে খুন করেছে যারা?
যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি, এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার 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 রেফার। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি। আমার ক্ষমতা কম, এমএলএ এর ফান্ড কম, বিরোধী দলনেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে, আপদে, আনন্দে, দুঃখে কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি, যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো। আর যিনি 1,08,000 ভোট পেলেন, তাকে একবারও দেখেছেন? ভোটের আগে ভাইপো বাবু আসছেন, আরে আসুন না। আপনি এর আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন, এখানে এসেছেন, আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে। নবজোয়ার নাকি চোরেদের জোয়ার। আপনি যত আসবেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন। চণ্ডীপুর পেরানোর পরেই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তারপরে টেঙ্গুয়া, একদিকে ভেকুটিয়া, আর একদিকে নন্দীগ্রাম 4 বিজেপি। সীতানন্দ কলেজে 5 স্টার তাবুতে থাকলেন, সকালবেলা বেরিয়ে আবার টাটা বাই বাই করতে করতে চলে গেলেন। আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়ো আঙুল লিখিয়ে দিল। লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন, বাইপাসের পাশে নামলেন, একদিকে সুফিয়ান, আর একদিকে শামসুল। কি সুন্দর কাটিং, ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তবলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 25,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2,000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘন আসুন, হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত ভোট বাড়বে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর 20 টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না। নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি। এরা অভাবী হতে পারে, শুভেন্দু অধিকারী এদের বিপদের বন্ধু। শুভেন্দু অধিকারী এদের এমএলএ নন, আত্মীয়, কুটুম। এটা নন্দীগ্রামের লোক জানে। আমি আর কিছু করতে না পারি, শান্তিতে রেখেছি আপনাদের। আজকে যদি পঞ্চায়েতে ওরা জিতত, আজকে যদি 21-এ মমতা জিতত, কেউ থাকতো? কোন মন্দির থাকতো? কোন ক্লাব থাকতো? কোন হিন্দু দোকান থাকতো? আমাদের লোকরা পঞ্চায়েতে জিতার পরে ভেকুটিয়া সোনাজোড়াতে 2টো ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের লোকের উপরে। সঙ্গে সঙ্গে হরিপুর অফিসে এসে ধমক দিয়েছে। আমি বলেছি কুকুর পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমাদের যদি বদলা নিতে হয় আইনের পথে নেব।
হাতে আইন কেউ তুলবেন না। এটা আমাদের পার্টির দর্শন নয়, আমাদের গীতা এটা শেখায়নি। তাই আপনারা শান্তিতে থাকুন। সিভিক ভলেন্টিয়ার কি করবে? হাইকোর্ট বলে দিয়েছে কি করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবে, ট্রাফিকে কেসও দিতে পারবে না। 10,000 টাকা বেতন পায় বিশ্বজিৎ জানা, পাকা বাড়িতে থাকে, এসি রুমে থাকে। আমরা চিনি না এই ভিলেজ পুলিশ কয়েকটা, সিভিক ভলেন্টিয়ার কয়েকটাকে। এ বাঁচাবে মমতা? আপনার এই আইসি বাঁচাতে পারবে? মমতা ব্যানার্জি পার্থ, শাহজাহান, বালু, কেষ্টকে বাঁচাতে পারেনি, আপনাদের কি বাঁচাবে? সাউথিনরা 1.5 বছর জেল খেটেছে, তাহের 4 মাস জেল খেটেছে। আপনার নেতাদের বাঁচাতে পারেনি, আপনাদের কে বাঁচাবে? আপনি এদের নিয়ে যান কেন? হ্যাঁ, গৌরাঙ্গ ঘরস্ত্রীও মামলা করবে, কোর্টে দেখা হবে। সিভিক পুলিশ নিয়ে গেছিলেন, তারা উড়াতে ধরেছে মোহাম্মদপুরের শ্বশুর বাড়ি থেকে, লিখে দিয়েছে নন্দীগ্রাম থানা থেকে। সিভিক পুলিশ নিয়ে রেড করা যায় না, সিভিক পুলিশ নিয়ে রেড করেছে, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, কোর্টে জমা দেব। লড়াই হবে, লড়াই হবে, শিক্ষা দেব। আপনারাও বাড়ি ফিরুন, আমিও কলকাতা যাই। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্ব অন্যদের সাথে আমারও। তাই আপনারা অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? গৌরাঙ্গ জামিন পাওয়ার পরে আমি 3 তারিখ বা 4 তারিখে আসবো দীনবন্ধুপুর লক গেটে গৌরাঙ্গকে সম্বর্ধনা দিতে। সেদিন সবাই আসবেন, 5,000 লোক আসবেন, গৌরাঙ্গকে সম্বর্ধনা দেব। আর যত মামলা করবেন, মামলাকে মিথ্যা পরিণত করব, আর আইওকে ভুগিয়ে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাদের বন্ধু। আপনারা আস্তে আস্তে বাড়ি যান, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।